নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবজানি ডেইলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? সকালে উঠে ঘরের কাজ সেরে চলে এসেছি, স্নান টান করে নিয়েছি। আজকে এত গরম লাগে না, ঘুম থেকে উঠে মনে হচ্ছে কি গায়ে জল ঢালি দিয়ে স্নান করে নিয়েছি একবারে কাজ সেরে। যাই হোক, ফুল টুল তুলে নিয়ে এসছে, আজকে রিক ফুল তুলে নিয়ে এসছে। এক সাজি ফুল হয়েছে, কত ফুল তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর এদিকে বাজারও চলে এসছে। তা কি বাজার এসছে তোমাদের দেখাই আগে, তারপরে ফুলটা দেখো কেমন। এই যে ডিমে আছে একটা, আর এই যে বাবা এত ভার না ব্যাগটা, আলু আছে, আলু উচ্ছে, কুমড়ো। এই বাবা মাছ পড়ে যাচ্ছে, সব মাছ পড়ে যাচ্ছে। কি মাছ এটা, ছাতা নামও জানি না আমি, দেখি। চলো সবজিটাকে ধুয়ে তুলে নিই, ঠিক আছে? তারপর আমি দেখাচ্ছি। দেখো কত ফুল হয়েছে। ওই যে টগরটা ছিল কালকে, ভীষণই তুমি ভুলে গেছিলে, তুমি তো মনে দেখো নি, নিয়ে এসছে সোনা আজকে। বাহ সুন্দর, অনেক ফুল হয়েছে। মাছ ফাছ ধুয়ে সব রেডি করে রেখেছি। এই বোয়াল মাছ আছে আর কাটা মাছ আছে, দুরকম মাছ নিয়ে এসছে মিশিয়ে। তাই মাছ একসঙ্গে, দুরকম মাছ আজকে আমি একসঙ্গে রান্না করব, ঠিক আছে? আর রিকের জন্য চিকেন এনেছে, মাছের আলু কেটে ধুয়ে নিয়েছি। ওদিকে রিকের চিকেন এগুলো দেবো বলে সব রেডি করেছি। আর মশলাটা পাকার মানে লঙ্কাগুলো নিয়েছি লাল লাল, আর আদা নিয়েছি, আর নিয়েছি এই যে টমেটো, ঠিক আছে? এটা এখন ভালো করে পেস্ট করে নেব মাছের মশলা এটা। আর জিরে ধনের গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। সবজি বলতে এনেছে উচ্ছে, কুমড়ো আর এই যে আলু, এই নিয়ে এসে আছে সবজি, খাচ্ছে। মশলাটা রেডি করে নিয়েছি, টমেটো আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, নুন হলুদ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা। এদিকে দেখো তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব আমি। গ্যাসটা একটু কমিয়ে নিই, এই মাছ তো তেলে দিলেই যা ফুটবে। আগে এই কাটা মাছ কটা ভেজে নিই। সব মাছ ফোটে, সব মাছ, কোনো মাছ এমন নেই যে ফোটে না। সেই মাছটা, মাছটা ভেজে নিয়েছি। এদিকে তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে আর তেজপাতা। এবার আলুটা দেব। মাছের মুড়োটা কিন্তু আমি রান্না করি না, মুড়োটা আলাদা রেখেছি, আলাদা একটা রেসিপি করবো মুড়োটা দিয়ে, সেই কারণে মুড়োটা মাছের সঙ্গে এখন দেবো না, ঠিক আছে? শুধু দু রকমের মাছ একসঙ্গে রান্না করবো। চলো নুন হলুদ দিয়ে দিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব আলুগুলো। ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো মুড়োটা রেখে দিয়েছি, মুড়োটা একটু পাতুরি করবো ভাবছি। ধনে পাতা হলে ভালো হতো, ধনে পাতাটা আজকে নেই, ধনে পাতা ছাড়াই করবো। চলো আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। চলো মশলাটা দিয়ে দিই। একটু চিনি দিয়ে দিলাম, ঝাল নুনটার ব্যালেন্স হবে, একটা টেস্টও আলাদা রকম হয় খেতে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে তারপর ঝোলের জন্য জল দেবো। তো চলো মশলাটা ভালো করে কষা হোক।
মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেব, আর অল্প করে একটু জল দেব। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আমি একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে। চলো, মাছটা পুরো রেডি, ঢেলে নিই। এই যে দেখো বন্ধুরা, 2 রকম মাছ একসঙ্গে রসা রান্না করে ফেলেছি, করে একদম বেড়ে নিলাম থালায়। ঠিক আছে, এদিকে বাটিতেও সব বালা আছে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু। কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নিই এখন। হ্যাঁ, এই যে চিকেন স্টু হয়ে গেছে, ওইদিকে মাছ, ডাল আর বোয়াল মাছের মুড়োটা একটু পাতুরি করে রেখেছি, বাড়া আছে মাছ। তো চলো আজকে